আজ থেকে ২০-৩০ বছর আগে একটি পরিবারে ৩ জন বা ৪ জন সন্তান থাকাটা খুব সাধারণ বিষয় ছিল। কিন্তু আজ এই পরিস্থিতি বদলে গেছে। এখন কি হচ্ছে, অধিকাংশ শহরের পরিবারে বা গ্রামাঞ্চলেও অনেক পরিবারে মাত্র একজন সন্তান নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে প্যারেন্টসরা। কারণও আছে, বাড়ছে জীবনযাত্রার খরচ, শিক্ষা ব্যয়, চাকরির চাপ, সময়ের অভাব এবং ভবিষ্যতের অনিশ্চয়তা। কিন্তু প্রশ্ন হলো, একটি সন্তানকে সব কিছু দেওয়া কি সত্যি তার জন্য সবচেয়ে ভালো, নাকি অজান্তেই আমরা তার জীবনে এমন কিছু মানসিক ও সামাজিক চ্যালেঞ্জ তৈরি করছি যা ভবিষ্যতে বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। আজকের এই ভিডিওতে আমরা জানব এক সন্তান হওয়ার সম্ভাব্য 10টি চ্যালেঞ্জ। তবে শুরুতেই একটা বিষয় আমি পরিষ্কার করে দিচ্ছি, এক সন্তান মানে কিন্তু সমস্যা হবে তেমনটা না। সঠিক লালন পালন, ভালো পারিবারিক পরিবেশ এবং সামাজিক যোগাযোগ থাকলে একটি সন্তানও সুস্থ এবং আত্মবিশ্বাসী মানুষ হয়ে বড় হতে পারে। সো চলুন আমরা আবার শুরু করছি। ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড গ্রোথ। এটা নিয়ে ডিসকাস করব যে কেন এখন সবাই এক সন্তানই নিচ্ছেন। অ্যাকচুয়ালি বর্তমান সময়ে অধিকাংশ বাবা মা মনে করেন একটি সন্তান থাকলে তাকে ভালো শিক্ষা, ভালো চিকিৎসা বা ভালো জীবনযাত্রা আর বেশি সময় দেওয়া যাবে। অনেকেই আবার কর্মজীবনের ব্যস্ততার কারণে দ্বিতীয় সন্তানের দায়িত্ব নিতে চাইছেন না। এই সিদ্ধান্তটা সম্পূর্ণ ব্যক্তিগত এবং অনেক ক্ষেত্রেই বাস্তবসম্মত। তবে শিশু মনোবিজ্ঞানীরা বলেন, শুধু অর্থনৈতিক দিক নয়, শিশুর মানসিক, সামাজিক এবং আবেগীয় বিকাশের দিকটা কিন্তু সমান গুরুত্বপূর্ণ। এখন আমি একে একে 10টি চ্যালেঞ্জ বলবো এক সন্তান থাকলে। ঠিক আছে, তাহলে প্রথমেই বলে নিচ্ছি, একাকিত্বের অনুভূতি। একজন একমাত্র সন্তানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে একাকিত্ব। স্কুল থেকে বাড়ি ফিরে যদি তার সঙ্গে খেলতো বা গল্প করতে কোনো ভাই বা বোন থাকে, তাহলে সে অনেক সময় কি হয়, মোবাইল, টিভি বা ভিডিও গেমের উপর নির্ভরশীল হয় না। শৈশবের অনেক স্মৃতি ভাই বোনের সঙ্গে ভাগ করে নেওয়া যায়। একমাত্র সন্তান সেই অভিজ্ঞতা থেকে বঞ্চিত থাকতে পারে। এবার 2 নম্বরে বলছি, সব প্রত্যাশার চাপ কিন্তু এক সন্তানের উপর পড়ে। অনেক পরিবারেই বাবা মায়ের সব স্বপ্ন সেই একমাত্র সন্তানের উপর এসে পড়ে, যে তোমাকেই প্রথম হতে হবে, তোমাকে ডাক্তারি হতে হবে, আমাদের সেই স্বপ্ন পূরণ করতে হবে। এই অতিরিক্ত প্রত্যাশা শিশুর মধ্যে অনেক সময় মানসিক চাপ, উদ্বেগ এবং আত্মবিশ্বাসের অভাব তৈরি করে। 3 নম্বরে বলছি, ভাগাভাগি করার অভ্যাসটা কম হতে পারে। ভাই বোন থাকলে ছোটবেলা থেকেই ওই শেয়ারিং ব্যাপারটা শিখে যায়। যেমন ভাই বোন থাকলে ওরা খেলনা, খাবার বা নিজের সময়টাকে ভাগ করে নেওয়ার অভ্যাসটা তাদের মধ্যে তৈরি হয়। একমাত্র সন্তানের ক্ষেত্রে এই অভ্যাস স্বাভাবিকভাবে তৈরি নাও হতে পারে। অবশ্যই যদি বাবা মা বন্ধু হয়ে ওর সঙ্গে খেলতে পারেন বা দলগত কার্যক্রমে যুক্ত থাকেন, ভাগাভাগি করার শিক্ষাটা সময় মতো দেন, তাহলে এই সমস্যা সহজেই কমানো যায়। এবার 4 নম্বরে বলছি, সামাজিক দক্ষতা গড়ে তুলতে বেশি সময় লাগতে পারে। শিশুর প্রথম সামাজিক বিদ্যালয় হলো পরিবার। ভাই বোনের সঙ্গে ঝগড়া, মান অভিমান, সহযোগিতা এবং সমস্যা সমাধানের মধ্যে দিয়েই অনেক সামাজিক দক্ষতা কিন্তু তৈরি হয়ে যায়। এক সন্তান হলে এসব অভিজ্ঞতা একটু কম হতে পারে, তাই তাকে নিয়মিত অন্য শিশুদের সঙ্গে মেলামেশার সুযোগ করে দেওয়া খুবই জরুরি। এবার আপনি যদি একজন একমাত্র সন্তানের বাবা মা হন, তাহলে এখানেই ভিডিওটি বন্ধ করবেন না, কারণ এখন যে বিষয়গুলো আমি বলবো সেগুলো অনেক পরিবারেই কিন্তু অজান্তেই ঘটে যায়। সুখবর হলো এগুলো প্রায় সবকটিরই সমাধান রয়েছে। যেমন বলুন, অতিরিক্ত আদর শিশুকে দুর্বল করে দিতে পারে। একটি মাত্র সন্তান হওয়ায় অনেক মা বাবা তাকে সব কিছু দিয়ে ফেলেন। সে যা চায় তাই কিনে দেয়, যে সময় যে ডিমান্ড করছে ওই ডিমান্ডটাই পুরা করছেন। যেখানে যেতে চায় সেখানে নিয়ে যাচ্ছেন, কোনো
কষ্টই পেতে দেন না। শুনতে খুব ভালো লাগলেও বাস্তবে এর একটি নেতিবাচক দিকও আছে। যখন একটি শিশু ছোটবেলা থেকে সব কিছু সহজে পেয়ে যায়, তখন সে না শব্দটাকে শুনতেই পারে না। কিন্তু বাস্তব জীবনে সব সময় আমাদের ইচ্ছা মতো চলে না। স্কুল, কলেজ বা চাকরির ক্ষেত্রে বা সংসারে তাকে অনেকবার প্রত্যাখ্যানের মুখোমুখি হতে হবে। যদি ছোটবেলা থেকে সে হতাশা সামলে না শেখে, তাহলে বড় হয়ে ছোট ছোট ব্যর্থতাও কিন্তু ও মানসিকভাবে ভেঙে পড়তে পারে। এবার বলছি 6 নম্বরে, বাবা মায়ের উপর অতিরিক্ত নির্ভরশীলতা। অনেক একমাত্র সন্তান সব কাজে বাবা মায়ের উপর নির্ভর থাকে, কারণ বাড়িতে তার সমবয়সী কিন্তু কেউ নেই। সে সিদ্ধান্ত নেওয়া, সমস্যা সমাধান করা কিংবা একা কোনো কাজ করার সুযোগটা কম পায়। ফলে বড় হওয়ার পরেও অনেক সময় ছোট ছোট সিদ্ধান্ত নিতে খুব দ্বিধায় পড়ে। ছোট থেকে তাকে নিজের ব্যাগ গুছানো, নিজের বই ঠিক রাখা, ছোটখাটো সিদ্ধান্ত নেওয়ার সুযোগগুলো দেন। এগুলো তাকে আত্মনির্ভরশীল করে তুলবে। এবার বলছি ভবিষ্যতের দায়িত্বের চাপ। একটি বিষয় নিয়ে খুব কম মানুষ কিন্তু ভেবে থাকি আমরা, যখন বাবা মা বৃদ্ধ হবে তখন তাদের সমস্ত দায়িত্ব একমাত্র সন্তানের উপরে এসে পড়তে পারে। অসুস্থতা হোক, চিকিৎসা, আর্থিক দায়িত্ব, মানসিক সহায়তা, সব কিছু ওকে একাই সামলাতে হতে পারে। ভাই বোন থাকলে অনেক সময় এই দায়িত্বটা ভাগ হয়ে যায়। অবশ্যই এর মানে এই নয় যে এক সন্তান এই দায়িত্ব পালন করতে পারবে না, না, এরকমটা কিন্তু আমি বলছি না, কিন্তু মানসিক চাপটা তুলনামূলক বেশি হতে পারে। তারপর বলছি একা সিদ্ধান্ত নেওয়ার ভয়টা। ভাই বোন থাকলে তারা একে অপরের সঙ্গে আলোচনা করে পরামর্শ দেয়, ভুল করলে শেখায়, কিন্তু একমাত্র সন্তান অনেক সময় সব সিদ্ধান্ত একাই নিতে বাধ্য হয়। ফলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সময় সে অতিরিক্ত চিন্তা করতে পারে। এর জন্য ছোট থেকেই শিশুকে প্রশ্ন করতে উৎসাহ দিন, তার মতামতটা শুনুন, তার সিদ্ধান্তকে সম্মান করুন। নেক্সট বলছি ডিজিটাল জগতের প্রতি অতিরিক্ত আকর্ষণ। আজকের দিনে এটি সবচেয়ে বড় সমস্যা। একাকিত্ব দূর করার জন্য অনেক শিশু মোবাইল, ইউটিউব, ভিডিও গেম কিংবা সোশ্যাল মিডিয়ার উপর নির্ভরশীল হয়ে পড়ে। ধীরে ধীরে বাস্তব বন্ধুর সংখ্যাটা কমে যায়, শারীরিক খেলাধুলা কমে যায়। এতে কি হচ্ছে? ভাষা, মনোযোগ, ঘুম, পড়াশোনা এবং মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব পড়তে পারে। তাই প্রতিদিন নির্দিষ্ট সময়ে বেশি স্ক্রিন ব্যবহার করতে দেবেন না, বরং পার্কে নিয়ে যান, বন্ধুদের সঙ্গে খেলতে দিন, গল্পের বই পড়ার অভ্যাসটা করে তুলুন। এবার আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লাস্ট একটা প্রবলেমের কথা বলছি। সব একমাত্র সন্তানের ক্ষেত্রে নয়, তবে কিছু ক্ষেত্রে দেখা যায় শিশুটি মনে করতে শুরু করে যে সব কিছু তার কেন্দ্র করে ঘুরছে। যদি পরিবার সবসময় শুধু তার ইচ্ছাকেই গুরুত্ব দেয়, তাহলে সে অন্যের অনুভূতি বোঝার অভ্যাসটা কম করে তুলতে পারে। তাই তাকে শেখান যে অন্যকে সাহায্য করতে হবে, ধন্যবাদ বলতে হবে, ক্ষমা চাইতে হবে, অন্যের কথা শুনতে হবে। এই ছোট শিক্ষাই একজন শিশুকে ভালো মানুষ গড়ে তুলবে। এবার আমি বলছি এক সন্তান নেওয়াটা কি তাহলে ভুল? না, একদমই না। এখানে একটা বিষয় পরিষ্কারভাবে বুঝতে হবে, আধুনিক গবেষণায় এমন কোনো প্রমাণ নেই যে একমাত্র সন্তান হওয়া মানে যে অসামাজিক, স্বার্থপর বা মানসিকভাবে দুর্বল হবে, তা না। বরং অনেক একমাত্র সন্তান অত্যন্ত আত্মবিশ্বাসী, মেধাবী, দায়িত্বশীল এবং সফল মানুষ হয়ে বড় হয়েছে। আসল বিষয় হলো সন্তানের সংখ্যা নয়, লালন পালনের মান। যদি বাবা মা শিশুকে সময় দেন, বন্ধুদের সঙ্গে মেলামেশা করার সুযোগ দেন বা ভাগাভাগি করতে শেখান, স্ক্রিন টাইমটাকে নিয়ন্ত্রণ করুন এবং ভালোবাসার পাশাপাশি শৃঙ্খলাও শিখিয়ে থাকেন, তাহলে একটি সন্তান সুস্থ, আত্মবিশ্বাসী এবং সফল মানুষ হয়ে উঠতে পারে। ডিয়ার প্যারেন্টস, সন্তান একজন হোক, দুইজন হোক, তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো আপনি তার পাশে কতটা আছেন। শিশুর সবচেয়ে বড় সম্পদ দামি খেলনা নয়, সবচেয়ে বড় সম্পদ হলো আপনাদের মানে বাবা মায়ের সময়, ভালোবাসা, ঠিক শিক্ষা এবং সুন্দর মূল্যবোধ।
মনে রাখবেন, একজন ভালো মানুষ গড়ে ওঠে শুধু পরিবারের বড় হলে নয়, পরিবারের ভালোবাসা, সময় এবং সঠিক দিক নির্দেশনা থাকলে। আমি জানতে চাই, আপনার মতে এক সন্তান নেওয়ার সবচেয়ে বড় সুবিধা বা চ্যালেঞ্জটা কি? কমেন্টে আপনার মতামতটা অবশ্যই লিখবেন। ভিডিওটি যদি ভালো লাগে আমাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।